মেয়েটার নাম অঞ্জনা বলে কে জানো দিল ডাক। সঙ্গীত জীবনের জনপ্রিয় গান অঞ্জনা যেন মনির খানের ট্রেডমার্ক হয়ে আছে। এই গায়কের অনেক অ্যালবামে অঞ্জনা সিরিজের গানটি ঘুরে ফিরে এসেছে। 3 দশক হতে চলেছে অঞ্জনা সিরিজের প্রথম গান প্রকাশের। এই দীর্ঘ সঙ্গীত জীবনে মনির খান অঞ্জনা শিরোনামে একাধিক গান গেয়েছেন। সেই গানগুলো জনপ্রিয়তাও পেয়েছে। বিরহের এসব গান দর্শকেরা এখনও পছন্দ করেন। আগামী বছরের প্রথম দিনে অঞ্জনা সিরিজের নতুন গান প্রকাশ করবেন বলে জানালেন গানটির গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। মঙ্গলবার দুপুরে মিল্টন খন্দকার বলেছেন, গত কয়েক বছর ধরে বছরের প্রথম দিন অঞ্জনা সিরিজের গানটি প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারও অঞ্জনা সিরিজের গান ছাড়া হবে। এর মধ্যে একদিন মনির খান কণ্ঠ দেবে, তারপর আমরা গানটি প্রকাশের জন্য প্রস্তুত করব। অঞ্জনা সিরিজের প্রথম গানটি প্রকাশিত হয় 1996 সালে। মনির খানের প্রথম অ্যালবাম তোমার কোনো দোষ নেই এতে। সেই অ্যালবামে অঞ্জনা গানটি ব্যাপক সাফল্য পায়। এরপর থেকে সিরিজ আকারে একের পর এক অঞ্জনা শিরোনামে গান করেছেন মনির খান। এই গায়ক বলেন, বছরের বিভিন্ন সময় শ্রোতাদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হয়ে থাকি আমি। বিভিন্ন উৎসব আয়োজনে বিশেষ কিছু গান দেওয়ার চেষ্টা করি। আমি বরাবরই শ্রোতাদের কথা মাথায় রেখে তাদের চাওয়া অনুযায়ী গান প্রকাশ করি। অঞ্জনা শিরোনামের এই গানও তার ব্যতিক্রম নয়। সিদ্ধান্ত নিয়েছি প্রতি জানুয়ারির শুরুতে অঞ্জনা শিরোনামে গান প্রকাশ করব। মনির খান আরও বলেন, একথা সত্য যে গত কয়েক বছর ধরে জানুয়ারিতে অঞ্জনা শিরোনামে গান প্রকাশ করছি। সাধ্যের জায়গা থেকে শ্রোতাদের দাবি পূরণ করার চেষ্টা করছি। তাদের চাওয়া অঞ্জনা শিরোনামে গান যেন বছরের মাঝেও একটি প্রকাশ করি। মনির খানের তুমুল জনপ্রিয় গান অঞ্জনা, কিন্তু কে এই অঞ্জনা? এমন প্রসঙ্গে একটি দৈনিক অনলাইন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পাশাপাশি স্কুলে অঞ্জনা নামের একজন ক্লাস 7-এ পড়তো, আর আমি 9-এ। আমাদের প্রেম আসলে সেভাবে প্রস্তাব করে হয়নি। একসঙ্গে চলাফেরা এর মধ্যে দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে।